নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছে। আজ আমি রান্না করছি নিরামিষ আলুর একটা তরকারি আর ভাত ভাজা, নিরামিষ ভাত ভাজা, পেঁয়াজ রসুন ছাড়া শুধু সবজি দিয়ে। তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়েছি। গরম তেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে, গোটা জিরে। এবার জিরের গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। অতি সিম্পল, শুধুই আলু দিয়ে ঝোল। এটা কিন্তু আলুর দম নয়, একদমই নিরামিষ পদ্ধতিতে রান্না হবে। আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তার জন্য নাড়িয়ে চাড়িয়ে একটু জিরে বেশি দিয়েছি, কারণ মশলা খুবই কম পড়বে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, সবই 1/4 টিস্পুন পরিমাণের। জিরে যেহেতু গোটা ফোড়নে দিয়েছি ওই জন্যে আর জিরে দেইনি, সামান্য 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু রঙটা যাতে লালচে হয় তার জন্য। মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে একটু ভেজে নিতে হবে, রান্না করে নিতে হবে আর কি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে অল্প 200 গ্রাম পরিমাণের আলু আছে। আলুগুলো একটু বড় বড় করেই টুকরো করে কেটেছি, সেটা তো স্ক্রিনে দেখাই যাচ্ছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম যাতে দইটা ফেটে না যায়। এবার দইটা মশলা আলুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওই দইয়ের বাটি ধুয়েই সামান্য আবার একটুখানি জলও দেব। এবার ভালো করে নাড়ানো চাড়ানোর পালা। নিরামিষ দিনে ডিনারে কিংবা লাঞ্চে এইরকম কমপ্লিট মিল খুবই সুস্বাদু। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি 1 চা চামচ চিনি দিলাম এখানে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে চিনিটা যাতে মিশে যায় সেইভাবে নাড়াতে হবে। মশলা বেশ কষিয়ে এসেছে, তেলও ছেড়ে গেছে। দিয়ে দিলাম দইয়ের বাটি ধুয়ে এক বাটি জল। একটু সেমি গ্রেভি মতো হবে। এবার আলুটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7-8 মিনিট, আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, 7-8 মিনিট একটু সেদ্ধ করে নিলাম। আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে, খালি আর দুটো জিনিস দেওয়া বাকি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আলুগুলো সেদ্ধ এখনো হয়নি, আর একটু সেদ্ধ করতে হবে। তার আগে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকনা খুলে আলু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটা আলু একটু ভেঙে দেখে নিচ্ছি। এইখানে একটা কাজ করা যায়, যদি গ্রেভিটা একটু থিক লাগে তাহলে একটা দুটো আলু একদম ম্যাশ করে এখান থেকেই ঝোলের থেকেই তুলে ওই ঝোলের সাথেই মিশিয়ে একদম ম্যাশ করে দিয়ে দিলে গ্রেভিটা বেশ থিক হয়ে যায়। দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি। শুকনো তাওয়ায় একটু কাসুরি মেথিটা ভেজে নিয়ে সেটাকেই গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। একেবারেই সাধারণ একটা আলুর ঝোল, কিন্তু এই দুটো মশলার জন্য তার স্বাদ হয়ে ওঠে অনবদ্য। ঝোলটা আপনারা পছন্দ অনুযায়ী, নিজেদের পছন্দ অনুযায়ী রাখবেন। কেউ যদি গ্রেভি
খুব একটু থিক খেতে পছন্দ করেন কিংবা শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে শুকিয়ে নেবেন। আর কেউ যদি একটু ঝোল ঝোল রাখতে চান রুটি দিয়ে খাবার জন্য তাহলে একটু জল বেশি রাখবেন। আমি একটু ঝোলটা শুকিয়ে নিচ্ছি, কারণ এটা ওই ভাত ভাজা মানে ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে তাই। আমাদের রান্না তৈরি, আলুর সবজি তৈরি হয়ে গেছে, খেতে অত্যন্ত সুস্বাদু। এবার আমরা ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি কিছু সবজি, এর সাথে ভাত ভেজে নেব। বাঁধাকপি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। এর মধ্যে বাঁধাকপি, গাজর, বিনসগুলো আগে একটু দিচ্ছি, ক্যাপসিকামটা একটু পরে দেবো। কোনো পেঁয়াজ রসুন ছাড়া এভাবে খেতে খুবই ভালো লাগে, স্বাদ হয় অনবদ্য এবং নিরামিষ দিনের জন্য আদর্শ খাবার। নিরামিষ লাঞ্চ কিংবা ডিনারে একদম কমপ্লিট মিল। ভালো করে সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর সাথে আমি কিছু সয়া বড়ি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। তাতে প্রোটিনের ভাবটাও চলে আসবে। এটা আমি বারে বারেই বলছি, একদম কমপ্লিট মিল। খেয়ে দেখবেন খুবই সুস্বাদু, কোনো মশলাপাতি ছাড়া এই গরমে খুবই ভালো লাগবে। মাঝখানটা একটু খালি করে নিলাম, এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়ার বড়িগুলো। আমি ছোট ছোট সয়া বড়ি নিয়েছি, খেতে খুবই সুস্বাদু। এই ছোট বড়িগুলোর স্বাদ অনেক ডিফারেন্ট বড় বড়ির থেকে। আমি মোটামুটি চেষ্টা করি এই ছোট বড়ি দিয়েই রান্না করতে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, তারা পেজটি ফলো করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে এর মধ্যে ভাত পড়বে, তাই লবণের পরিমাণটা যেন ঠিক থাকে। লবণ দেওয়ার পর এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো প্রথমে দিলেই একদম গলে যায়, বড্ড নরম সবজি, তাই জন্য একটু পরে দিলাম। ভালো করে সব সবজিগুলো মিশিয়ে একটু হালকা ভাজা ভাজা হবে। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। আমি এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। এই নুন আর গোলমরিচ দিয়েই রান্নাটা হয়ে যাবে। খেতে খুবই ভালো লাগবে। যেহেতু অনেক সবজি আছে, এটা একদম ওয়ান পট মিলের মতন। মিশিয়ে দিলাম ভাত। এখানে প্রায় 200 গ্রাম ভাত নিয়েছি, সেটা এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিলেই আমাদের রান্না কমপ্লিট। বন্ধুরা, যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছেও একান্ত অনুরোধ, আমার এই ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই অগ্রগণ্য। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা একটু বেশি দিলাম, কারণ ভাতটা যেহেতু ভাজা হচ্ছে সবজি দিয়ে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আপনাদের কমেন্ট একমাত্র যোগাযোগের উপায় আপনাদের সাথে, তাই আমি সবসময় সাগ্রহে অপেক্ষা করি আপনাদের কমেন্ট পাওয়া এবং তার উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে কোনো হলুদ, কোনো গুঁড়ো মশলা পড়েনি, শুধুই গোলমরিচের গুঁড়ো আর লবণ আর চিনি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত স্বাস্থ্যকর, কারণ নানান রকম সবজি আছে। এছাড়াও অনেক আরও সবজি দেওয়া যায়।
আপনাদের পছন্দের মতন সবজি দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন। খেতে অতি সুস্বাদু, যেহেতু এর মধ্যে সয়া চাঙ্ক আছে, তাতে প্রোটিনটাও সবাই পেয়ে যাচ্ছেন। টিফিনে, লাঞ্চে, অফিসের লাঞ্চ টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এইরকম খাবার করে দিলে তারাও খুব আনন্দের সঙ্গে খাবে এবং খেতে সুবিধেও আছে। শুধু এই ভাত ভাজাটাই খাওয়া যায়, কোনো সাইড ডিশ লাগে না। তবুও আমি আজকে এই আলুর ঝোলটা সাথে বানিয়েছি একটু গ্রেভির জন্য। আর আলুতে যেহেতু চাট মশলা, দই এগুলো আছে, একটু টক টক স্বাদ, খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আমাদের রান্না আজকে কমপ্লিট। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে বাড়ির সকল সদস্যদের চমকে দেবেন। কোনো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে এমনকি ঠাকুরকেও এইভাবে ভোগ রান্না করে দেওয়া যায়। অতি সুস্বাদু এবং লোভনীয় খাবার। নমস্কার।